মাশাআল্লাহ, কি সুন্দর শান্তি শান্তি দেখতে একটা বুকে। হ্যালো গাইস, আমি কয়েকদিন আগে একটা বুকের মেকিং চার্জ দিয়ে একটা কাস্টমার ভাইয়ের স্ক্রিনশট পোস্ট করেছিলাম। সেখানে আমি অনেকগুলো নেগেটিভ কমেন্ট পেয়েছি, আর সেখানে বেশিরভাগ কমেন্ট ছিল আমি এত টাকা মেকিং চার্জ নেই, এটা আসলেই অতিরিক্ত। আর আমি কেন এত টাকা মেকিং চার্জ দেবো না বলেন? যদি আমি এত টাকা মেকিং চার্জ না নিতাম তাহলে কি আমি আমার নিজের নামে একটা বাড়ি কিনতে পারতাম? নিজের একটা গাড়ি থাকতো? নিজের একটা লেটেস্ট মডেলের আইফোন থাকতো? বলেন, থাকতো না। আমি কিন্তু আমার গাড়ি, বাড়ি, ফোন সব কিছুর পিকচার অলরেডি পোস্ট করে দিয়েছি, আপনার সাথে দেখে আসবেন। আর চলেন, আমি যে বুকেটার মেকিং চার্জটা পোস্ট করেছিলাম সেই বুকেটাতে আমার অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে অ্যান্ড আমি কত টাকা প্রফিট করেছি সেটার একটা হিসাব আপনাদেরকে দিই। ওকে, ওই বুকেটাতে আমি ইউজ করেছি 2025-এর 20 টাকা আর 2026-এ বের হওয়া 10 টাকা। তো এটা যেহেতু নতুন নোট, আপনারা জানেন বাংলাদেশে কোনো একটা কিছু নতুন বের হলে সেটা অনেক হাইপে থাকে, সেগুলোর প্রাইস তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। আর মাঝখানে ঈদের টাইমে যখন এই নতুন নোট বাইরে সেল করা নিয়ে, সিন্ডিকেট নিয়ে অনেক ঝামেলা হলো, তো তখন যেসব ব্যাংকাররা বা যারা ব্যাংক থেকে এই নোটগুলো বাহিরে পাচার করে, অ্যাকচুয়ালি ওনারা হচ্ছে এগুলো বের করা অফ করে দিয়েছেন। তো সেই কারণে দোকানদারদের কাছে এই যে আগের যে নোটগুলো ছিল তারা এখন এগুলো অনেক অতিরিক্ত প্রাইসে সেল করে। তো এই নোটটা মানে এই এক বান্ডিল নোটের জন্য আমাকে দিতে হয়েছে এক্সট্রা 600 টাকা, এখানে আছে 2000 টাকা। আর এই এক বান্ডিল নোটের জন্য আমার এক্সট্রা দিতে হয়েছে 480, মানে প্রায় 500 টাকার মতন। তো আমি যে বুকেটা বানিয়েছি সেখানে এই নোটটা ছিল 70 পিস। তাহলে যদি এক বান্ডিল নোটের 100 পিস নোটের প্রাইস যদি 600 টাকা হয়, তাহলে আমি যে 70 পিস নোট ব্যবহার করেছি সেই 70 পিস নোটের প্রাইস কত আসতেছে চলেন একটু ক্যালকুলেশনে দেখি যে শুধুমাত্র নতুন টাকার পিছনে আমার কত টাকা খরচ হয়েছে। প্রতি পিস নোটের প্রাইস 6 টাকা করে পড়ে, তাহলে 70 গুণ 6, আর ওখানে যেহেতু আমি 10 টাকা 10 পিস নোট দিয়েছি, ওখানে 10 গুণ 4.8 দিয়েছি, তো 464 টাকার মতন আমার আসছে নতুন টাকার খরচ। নোটের হিসাবটা আমরা করেছি, এবার আসলে আমরা ওখানে ইউজ করা ফ্লাওয়ারের হিসাব করি। প্রথমে আমি এই ফ্লাওয়ারটা দিয়ে স্টার্ট করতেছি। ওখানে এই ফ্লাওয়ারটা ছিল 6টা, আর এই ফ্লাওয়ারটার প্রাইস পড়ে 14 টাকা করে। এটা একদম দেখতে রিয়েলিস্টিক একটা পিঙ্ক রোজ দেখা যায়, ওটা চায়না থেকে আসে। তাহলে আমার ফ্লাওয়ারের পিছনের প্রাইসটা আমি আপনাকে ক্যালকুলেশন করে দেখাবো। তো এই ফ্লাওয়ারটা আমি দিয়েছি 6 পিস। এরপর সেটার মাঝখানে এরকম জিপসি দেওয়া হয়েছে। এই জিপসিগুলো আবার এভাবে দেওয়া হয় না, এগুলোর সাথে কিন্তু কাঠি লাগানো হয়। তো বেসিক্যালি এই জিপসি পুরো এক স্টিক দেওয়া হয়। আমি জিপসি স্টিকটা আপনাদেরকে দেখাই। এরকম এক স্টিক জিপসি ইউজ করা হয় ওই ফ্লাওয়ার বুকেতে। এই স্টিকটার প্রাইস পড়ে 80 টাকা। এক পিস স্টিক আমরা ওই বুকেতে ইউজ করেছি, তাহলে 80 টাকার জিপসি স্টিক। আর এই ছোটো মিনি ডেজি ফুলগুলো দেওয়া হয়, যেগুলো আসলে আমি ওভাবে প্রাইসটা ভেঙে করতে পারি নাই, কারণ এটা আমি আসলে পুরো সেট কিনেছিলাম, তো সেখান থেকে আমি এক পিস করে ইউজ করি। সো আমি আইডিয়া করছি এখানে আমার প্রতি পিস ফুলের প্রাইস 1 টাকা করে পড়তেছে। তো 1 টাকা করে পড়লে ওখানে আমার যতগুলো ফুল লেগেছে সেটার একটা আলাদা ক্যালকুলেশন করবো। তো চলুন এখন আমরা জাস্ট ফুলের একটা ক্যালকুলেশন করে আসি। 14 টাকা করে আমি এখানে 6 পিস ফুলের ক্যালকুলেশন করলাম, তারপর একটা জিপসির টাকা অ্যাড করলাম, আর ওখানে আমি মেবি আমি 7 থেকে 8টা ডেজি ফুল দিয়েছি। সো 60 টাকা আমি এখানে অ্যাড করলাম, সো 170 টাকার মতো আসে। ওই বুকেটা বানাতে আমি এই র্যাপিং পেপারটা ইউজ করেছি, অ্যান্ড আমার র্যাপিং পেপার ইউজ করতে হচ্ছে প্রায় 6 পিসের মতন, 5 মানে 5.5 পিসের মতন আর কি আমার ইউজ হয়েছে র্যাপিং পেপার। তো এখানে এই র্যাপিং পেপারটার প্রতি পিসের দাম হচ্ছে 25 টাকা করে। তাহলে আপনারা ধরেন 6 পিসের প্রাইস কত আসে, চলেন সেটাও একটা ক্যালকুলেশন করি। বুকেতে আমরা যে কাঠি, তারপর হচ্ছে 2 ধরনের ট্যাপ ইউজ করি, একটা হচ্ছে ক্লিয়ার ট্যাপ আর একটা হচ্ছে আপনার ডাবল সাইড ট্যাপ। তো কাঠি আর ট্যাপের হিসাবটা আসলে আমি কিভাবে করব বুঝতেছি না, কারণ আমি তো কাঠি কিনি কেজি হিসেবে, ট্যাপও তো আসলে অনেকগুলো কেনা হয়। সো কীভাবে হিসাবটা করব বুঝতেছি না। তারপরও আমি অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে নিলাম যে কাঠি আর ট্যাপ মিলিয়ে হয়তো আমি 20 টাকার জিনিস ইউজ করেছি, তাহলে আরও নতুন করে 20 টাকা অ্যাড হচ্ছে। টাকাগুলো একটা কর্কশিটের ভিতর রাখা হয়। এখন যেহেতু আমি কর্কশিট কিনে অনেক বড় সাইজের, আমার এক একটা কর্কশিটের প্রাইস হচ্ছে 250 থেকে 280 টাকার মতো হয়তো পড়ে, মানে গাড়ি ভাড়া মিলিয়ে। তো সেই হিসেবে আমি আসলে কর্কশিটের প্রাইসটা ওভাবে নির্ধারণ করতে পারছি না, কারণ সব কর্কশিট তো আর লাগে না। তো ধরছি আমি ওখানে কত আনুমানিক 10 টাকার কর্কশিট হয়তো ইউজ করেছি। সো আমার কাঠি, ট্যাপ আর কর্কশিট মিলে আমি আরও এক্সট্রা 30 টাকা অ্যাড করছি। এটা কিন্তু একদম সর্বনিম্ন প্রাইসটা আমি ক্যালকুলেট করি। আমাদের প্রতিটা বুকেই এরকম কার্টুন বক্সে যায়, আর এগুলো কিন্তু কোনো সাধারণ কার্টুন বক্স। আপনারা ভাববেন না আমরা কেজি করে হিসাব করে কার্টুন কিনি, এরকম না। আমাদের পিস হিসেবে কার্টুন কিনতে হয়, যেহেতু বুকে অনেক সেন্সিটিভ প্রোডাক্ট হয়ে থাকে। সো দেখা যায় অনেক মোটা, অনেক ভারী কার্টুন কিনতে হয়। তো ওইটা যেহেতু মিডিয়াম সাইজের একটা বুকে, ওইটা কার্টুন করতে হয়তো আমার 80 টাকা। আমার একটা কার্টুন লেগেছে 80 টাকা পড়েছে একটা কার্টুনের প্রাইস। বড় কার্টুনের প্রাইস এর থেকে বেশি পড়ে থাকে। সো ওই বুকে টোটাল কার্টুন অ্যান্ড ওটাতে আমরা যে ট্যাপ ইউজ করে পুরো প্যাকেজিং করেছি, সেটা মিলিয়ে ধরেন আরও 10 টাকার ট্যাপ আমি ইউজ করলাম, তাহলে 80 আর 10 মিলে হয় 90 টাকার প্যাকেজিং কস্ট। সো নতুন টাকার জন্য আমার 468 টাকা, অ্যান্ড তারপর ফুল 170, র্যাপিং 150, 30 টাকার কাঠি অ্যান্ড ট্যাপ, অ্যান্ড প্যাকেজিং খরচ হচ্ছে 90, সব মিলে আসে 908 টাকা কস্টিং, অ্যান্ড মেকিং চার্জ থেকে আমার পারিশ্রমিক 792 টাকা। তাহলে মূলত আমি যে বুকেটা বানালাম এটার পিছনে আমি যে শ্রমটা দিলাম, টাকা কালেকশন থেকে স্টার্ট করে প্রতিটা ম্যাটেরিয়ালের কালেকশনের
করার যে একটা টাইম এফোর্ট, তারপর হচ্ছে এটা বানানোর জন্য যে আমার প্রায় অলমোস্ট 3.5 ঘন্টার মতো সময় গেল, তারপর সেটা প্যাকেজিংয়ের জন্য আরও ধরেন 10 মিনিটস থেকে 15 মিনিটস। তো ইন টোটাল আমি এত এফোর্টস দিছি, এত টাকা খরচ করছি শুধুমাত্র 726 টাকা প্রফিট করার জন্য। বাট এটা কিন্তু আগে এত বেশি ছিল না। এমনও হয়েছে আমি আগে 3000 টাকার বুকের মেকিং চার্জ 900 টাকা নিতাম, 850 টাকা নিতাম, যখন আমি 2025-এ বা 2024-এ এগুলো বানাতাম। তো আপনাদের কি মনে হয় জাস্ট মেকিং চার্জ আমি নিজে বানাচ্ছি সেটার জন্য টাকা? না, এগুলো সব ইনক্লুডেড। আমার মনে হয় কি এখন যেসব প্রোডাক্টের মেকিং চার্জ অনেক বেশি, সেক্ষেত্রে আমার কাস্টমারকে বলা উচিত যে আমি বানিয়ে দেওয়ার জন্য আপনার থেকে এত টাকা চার্জ নিব, তার বাহিরে নতুন টাকার খরচ, প্যাকেজিং খরচ, পুরো জিনিস বানানোর যে ম্যাটেরিয়াল সেগুলোর কস্টিংগুলো আলাদাভাবে তাকে দিব, তারপর সে অর্ডার করবে। তাহলে হয়তো তার একটু বুঝতে সুবিধা হয়। বাট এটা কি অ্যাকচুয়ালি পসিবল প্রত্যেকটা কাস্টমারকে এভাবে প্রত্যেকটার মেকিং চার্জের আলাদাভাবে ভেঙে ভেঙে তাকে বোঝানোর? সম্ভব না। আমরা তো কাস্টমারদেরকে ঠিকমতো রিপ্লাই দিয়ে ডিল করতে পারি না, সেখানে সব কাস্টমারকে আলাদা আলাদাভাবে কস্টিং মানে এভাবে ভেঙে বলা তো সম্ভব না। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আসলে মেকিং চার্জ নির্ধারণ করা হয়। এটা আমি এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলছি, তারপরও আপনাদের মাথায় ঢোকে না। আপনাদের সবসময় মনে হয় ক্রাফটার, বেকার, যারা হ্যান্ডমেড কাজ করে তারা হয়তো এক্সট্রা চার্জ করে। এই জন্য আমি এই জিনিসটা আরও ভালোভাবে ভেঙে আপনাদেরকে বললাম। আশা করি যদি এখন আপনাদের মাথায় কিছু হলেও ঢোকে। আর তারপরে যদি কারো বেশি মনে হয়, আমি তো সব কিছু দেখাইছি আজকে যে কী কী লাগে আমার একটা বুকে বানাইতে গেলে, অ্যান্ড প্রাইসিংও আইডিয়া দিয়ে দিছি। আপনারা দয়া করে মার্কেট থেকে জিনিসগুলো কিনে নিজেরা বানাবেন। ওকে।